আমার দেশে কিছুদিন আগে এক বদমাইশ হুজুর দেখলে তেতুল তেতুল গন্ধ লাগে, এরকম ছিল কিনা? আমার বন্ধুগণ, তুমি মেম্বারের ভোট পাও না, আসলের নিচে জায়গা নিয়ে মন্ত্রিত্ব পেয়েছো, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে তোমার ক্ষমতা থাকুক আর না থাকুক, এই বাংলার জমিনে তোমাকে বিচার করা হবে, ঠিক কিনা বলে? এই নাস্তিকের বাচ্চা কত আবল তাবল বলে, এরকম ধরনের আছে কিনা? কারণ হুজুর দেখলে তো তোমার তেতুল তেতুল মনে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, প্রেম প্রীতি করেছো, আর তেতুলের চাটনাই খাইছো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম অসংখ্য কবি আছে কিনা? শামসুর রহমান ফজরের আজান সহ্য করো না, বেঈমান হয়ে মারা গেল, ঈমান নিয়ে মরতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই নাস্তিকের বাচ্চারা যখন জানাজা করতে শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, যখন এই কবি সাহেবের লাশ চলে আসলো, ঢাকা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন কিন্তু নোয়াখালী মানুষ। কোন এলাকা? নোয়াখালীর ইমাম মুয়াজ্জিন পরহেজগার বেশি কিনা? আমার বন্ধুগণ, নোয়াখালী মানুষ, উনি বাড়ির দিকে রওনা করেছে। উনি বুঝতে পেরেছিলেন যে কবি সাহেবের লাশ আসবে, আমারে ডেকে জানাজা করাতে হবে, অতএব বাড়িতে চলে যাই। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বাড়িতে রওনা করেছে, এবার লাশ কেন্দ্রীয় মসজিদে হাজির। কর্তৃপক্ষ ইমাম সাহেবকে তালাশ করে বলছে, আপনি কই? বলছে, আমি তো বাড়িতে। কই কেন বাড়িতে? আপনি কি জানেন না কবি সাহেবের জানাজা করতে হবে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে, কি অসুস্থ আমি জানি না। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে, ইমাম সাহেব চলে গেছে, আমারে তো জানাজা পড়াতে হবে, অতএব আমিও পালাই। বন্ধুগণ, আমার মুয়াজ্জিন সাহেব পালাচ্ছে। জনগণ বলছে, কর্তৃপক্ষ বলছে, ও মুয়াজ্জিন আপনি কই যান? বললাম ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। আমার বন্ধুগণ, কর্তৃপক্ষ বলছে, মুয়াজ্জিন সাহেব আপনার যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজা পড়াতে হবে। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন সাহেব যখন জানাজায় দাঁড়িয়ে গেল, জানাজা পড়ানো হলো। পরের দিন পেপার পত্রিকায় আপনারা ঝড় তুফান দেখলেন, আর বলতেছিল, ও মুয়াজ্জিন সাহেব, এত ভালো মানুষের জানাজা আপনি করলেন, যেই মানুষ ফজরের আজান সহ্য হলো না, সেই মানুষের কেন আপনি জানাজা করলেন? ইমাম সাহেব বিবৃতিতে বললেন, আমি বাধ্য হয়ে জানাজা পড়াইছি। আমি যখন জানাজায় দাঁড়িয়েছি শুধু 4 তাকবীর বলেছি, দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এই জন্য নাস্তিকদের জানাজা, নাস্তিকদের সম্পর্কে কোন মুমিনের কোনদিন ভালো ধারণা থাকে না, ঠিক কিনা বলে? মুমিনরা কখনো দোয়া কালাম পড়ে না। আমার ভাইয়েরা, অথচ এই বাংলাদেশে অসংখ্য ভালো মানুষদেরকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা? কথা বলেন না, দিয়েছিল কিনা? জিনার তুহমত দিয়েছে, সন্ত্রাসীর মামলা দিয়েছে, হত্যার মামলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মিথ্যাচার কত করতে পারো করো, কিন্তু আমার মামলা থেকে সেই দিন পালানোর জায়গা পাবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আজ মিথ্যা তুহমত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নবী রাসূলদের পর্যন্ত সারা ছাড়ে নাই, নবী রাসূলদের নাম পর্যন্ত তারা পরিবর্তন করেছিল, ঠিক কিনা বলেন? নবীদের নাম পরিবর্তন করেছিল, নবীদের নবুয়ত ক্যান্সেল করতে চেয়েছিল, মিথ্যা তুহমত দিয়েছিল, জিনার মিথ্যা তুহমত পর্যন্ত দিয়েছিল। আপনারা মুসা নবীর নাম শুনেছেন কিনা? কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন সেই জামানার। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ফিরাউন যখন চিন্তা করলো, মুসার সঙ্গে তো আমি টিকে থাকতে পারছি না, মুসার নবুয়ত কেমনে ক্যান্সেল করতে হয়, তারা একবার সিদ্ধান্ত নিয়েছিল, মুসা নবীর নাম পরিবর্তন করে ফেলো। মুসাকে ব্যঙ্গ করে তারা ডাকতো, ও মস মস রে, এরকম ভাবে ব্যঙ্গ চিত্র করত, মামলা দিত মোস নামে।
বুঝো না ব্যতীত না। এইভাবে করে আমার দেশে এরকম কৃষ্টি কালচার কিছু অনৈতিকতা এইরকম ফিরাউন মার্কা কার্যকলাপ চলছে কিনা কথা বলে না আমার বন্ধুগণ। এটা নতুন কিছু নয়, ফিরাউনের সময় থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে। কারণ এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থাকবে, একটা হলো রাসূলের দল আর একটা হলো রাসূল বিরোধী দল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যেও দুই ধরনের মুসলমান থাকবে। এক দলের মুসলমান হলো হুসাইনি মুসলমান, আর এক দলের মুসলমান হলো এজিদ বাহিনী মুসলমান। কি বাহিনী? এক দল হলো হযরত হুসাইনি দল। সুবহানাল্লাহ পড়েন। যারা হুসাইনি মুসলমান তারা হকের উপর আছে, আর যারা এজিদি মুসলমান তারা জাহান্নামের পথে আছে, শয়তানের পথে। কোন পথে? আমার দেশে এই বাংলাদেশে এজিদি মুসলমান আছে কিনা কথা বলেন, আছে কিনা? যারা এজিদি মুসলমান তারা শুধু দুনিয়ায় কোরআন হাদিস চায় না, এরা চায় শুধু ক্ষমতা আর সিয়ার। কি চায়? ক্ষমতা আর সিয়ার। রাসূলের আইন চায় না, কোরআনের আইন চায় না। কারণ কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে নিজের ক্ষমতা থাকবে না, ওই কলকিটানা থাকবে না, ওই মানুষের টিয়ার চুরি করা বন্ধ হয়ে যাবে, কম চুরি করা বন্ধ হয়ে যাবে, অফিস আদালতে সুদ ঘোষ থাকবে না। ঠিক কিনা বলেন? যার কারণে এরা এজিদি মুসলমান, এরা হুসাইনি মুসলমান হতে পারে না। আর হুসাইনি মুসলমানেরা জীবন দিবে, কিন্তু এজিদি মুসলমানের কাছে কখনো মাথা নত করবে না। আমার বন্ধুগণ, আজ আমার দেশে হুসাইনি মুসলমান আছে কিনা, এজিদি মুসলমান আছে কিনা? আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমার বন্ধুগণ, ফিরাউন যখন চিন্তা করলো মুসার বিরুদ্ধে তো টিকে থাকা যাচ্ছে না, এমনটি সময় কারুন মন্ত্রীর কাছে চলে গেল। কার কাছে? তাফসীরের মধ্যে এসেছে কারুন ছিল মুসা নবীর খালাতো ভাই অথবা ফুফাতো ভাই অথবা মামাতো ভাই। কি ছিল? আমার বন্ধুগণ, পাওয়ারফুল একজন মন্ত্রী, এত টাকা পয়সার মালিক ছিল, কিন্তু এত হার ক্যাপটা কোন মানুষকে ছাড়ে না, পয়সা দিত না। আমার বন্ধুগণ, ফিরাউন তখন কারুনের কাছে গিয়ে বলছে, ও কারুন, তোমারে সাহায্য করতে হবে, আমি তো মুসার কাছে টিকে থাকতে পারছি না, মুসার নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায়? আমার বন্ধুগণ, কারুন তখন বলছে, সত্যি কি মুসার নবুয়ত ক্যান্সেল করবা? বলছে, হ্যাঁ, তোমাকে সাহায্য করতে হবে। কারণ সেই জামানার কারুন ছিল আন্তর্জাতিক একজন বিশ্বলুৎসর। কারণ কি ছিল? সেই জামানার একজন সবচাইতে লম্পট, বদমাইশ, চরিত্রহীন, জিনা ব্যভিচারের কার্যে লিপ্ত থাকতো। আমার বন্ধুগণ, সেই জামানার একজন খারাপ মহিলা ছিল। তাফসীরে তাবারির মধ্যে এসেছে এই মহিলাটির নাম ছিল সবজা মহিলা। এই মহিলার নাম কি ছিল? এই সবজা মহিলা ছিল একজন বেশ্যা মহিলা। কি ছিল? আমার বন্ধুগণ, বেশ্যা মহিলা ছিল। এই সবজার নাম এমন কোন মানুষ নাই যে কারো জানা বাকি ছিল না। সব মানুষ সবজা বেশ্যার নাম জানতো। আমার বন্ধুগণ, আর সবজা মহিলার পার্মানেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী। কে ছিল? কারণ ছিল সবজা মহিলার পার্মানেন্ট কাস্টমার। আমার বন্ধুগণ, এই কারুন তখন সবজা মহিলার কাছে গিয়ে বলছে, ওরে সবজা, তুই তো সারা জীবন বেশ্যাগিরি করলি, কিন্তু জীবনে তো কিছুই করতে পারলি না। তুই যদি আমার সঙ্গে একটা কন্টাকে রাজি হয়ে যাস, তাহলে সারা জীবন তোরে এত টাকা পয়সা দেব। এই টাকা পয়সাগুলো সারা জীবন খেয়ে কোনোদিন ফুরাতে পারবি না। শুধু একটা কথা বলতে হবে। ফিরাউনকে বলে দিল, ও ফিরাউন, তুমি সাম্রাজ্যের মধ্যে ঢোল পিটাইয়া দাও, অমুক দিন অমুক জায়গায় অমুক মাসে বিশাল সমাবেশ হবে, আর এই সমাবেশে
প্রধান আলোচক প্রধান বক্তা থাকবে হযরতে মুসা নবী। কে থাকবে প্রধান বক্তা? মুসা নবী থাকবে প্রধান বক্তা। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসে হাজির হবে। আর সবজাকে বলছে, ও সবজা, ওই সমাবেশে তখন তুমি স্প্যান্ডেলের মাঝখানে বসে থাকবে, ময়দানের মাঝখানে বসে থাকবে। মুসা নবী যখন বক্তব্য দিবে তখন মুসার বিরুদ্ধে একটা কথাই বলে দিবে। মুসাকে বলবে, ও মুসা, তুমি তোমার বক্তব্য বন্ধ করো। মুসা নবী বক্তব্য বন্ধ করে দিবে। তখন তুমি বলবে, ও জনগণ, তোমরা ভালো করে শোনো, এই মুসা নবীর চরিত্র কি তোমরা জানো? মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাত্রি বেলায় আমার কাছে এসে রাত কাটায়। বলেন নাউজুবিল্লাহ। ও সবজা মহিলা রে, মুসার বিরুদ্ধে যদি তুমি এই জিনার মিথ্যা তহমত যদি দিতে পারো, তাহলে এক নয় দুই নয়, তোমাকে 10.5 লক্ষ দিরহাম তোমার হাতে তুলে দেব। কত দিরহাম? 10.5 লক্ষ দিরহাম। সবজা মহিলা বলছে, আমি তো তোমারে বিশ্বাস পাই না, তুমি তো হার কেপটা। আমার বন্ধুগণ, কারণ তখন বলছে, ওরে সবজা, এই নাও, তোমাকে অগ্রিম 5 লক্ষ দিরহাম তোমার হাতে তুলে দিলাম। আমার বন্ধুগণ, সবজা আশ্চর্য হয়ে পড়লেন, এত টাকা? ভাই একটু কথা কম বলেন। এত টাকা? আরে এত টাকা আমারে সবজা, আমি সবজা আমার হাতে তুলে দিল। সবজার হাতে কত টাকা? 5 লক্ষ দিরহাম সবজা মহিলার হাতে তুলে দিল। সবজা টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসলো, আর চিন্তা করছে সারা রাত ধরে কোনো ঘুম ধরে না। কারণ আমারে এত টাকা দিল, মুসা নবীর নাম শুনেছি, মুসা নবীর কোনদিন বক্তব্য শুনি নাই। সত্যি যদি মুসা নবী খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে মুসার বিরুদ্ধে জিনার মিথ্যা তহমতের কথা বলে দেব। আর যদি মুসার বক্তব্য যদি ভালো লাগে, যদি সত্যিকার মুসাকে যদি ভালো লাগে, তাহলে কখনোই মুসার বিরুদ্ধে এই কথা বলা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, গোটা সাম্রাজ্যের মধ্যে ঢোল পিটানো হলো, জনগণকে জানানো হলো, অমুক দিনে অমুক জায়গায় বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। ফিরাউনের পক্ষ থেকে জনগণকে নোটিশ জারি করা হচ্ছে, সকলেই যেন এই সমাবেশে যোগদান করে। যদি কেউ না যায় তাহলে তাদেরকে জরিমানা করবে। সব মানুষ এত খুশি হয়ে পড়লেন। ফিরাউনকে ধন্যবাদ, কারুনকে ধন্যবাদ, যেই ফিরাউন মুসার নাম বললে আমাদেরকে বিনা দোষে হত্যা করে ফেলতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অসংখ্য মানুষদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়েছিল কিনা? কথা বলেন। আমার বন্ধুগণ, জনগণ সকলে আকাঙ্ক্ষিত হয়ে আছে, কখন সেই দিনটা আসবে, মুসা নবীর বক্তব্য শুনতে কেমন লাগে। আমাদেরকে অবশ্যই মুসা নবীর বক্তব্য শুনতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, দলে দলে লোকজন যোগদান করলো, সমাবেশে চলে গেল। আর সবজা মহিলা ময়দানের মাঝখানে বসে আছে। বন্ধুগণ আমার, মুসা নবীকে দাওয়াত দিয়ে আসলো। ফিরাউন যায় মুসা নবীকে বলছো, মুসা, আমরা বিশাল সমাবেশের আয়োজন করছি, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তুমি দাওয়াত কবুল করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, তুমি ফিরাউনের দাওয়াতকে গ্রহণ করো, কারণ এই দাওয়াতের মধ্যে রয়েছে মহা কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ দাওয়াত কবুল করলেন। মুসা নবী ময়দানে চলে আসলেন। এবার ময়দানে বক্তব্য দিচ্ছে কারুন মন্ত্রী, ফিরাউন মন্ত্রী, হামান মন্ত্রী। আমার দেশেও কিন্তু অনেক মন্ত্রী থাকে কিনা? হামান মন্ত্রীর নাম শুনেছেন? মাথায় কোনো চুল ছিল না। হামানের মাথায় কোনো চুল ছিল না, তার মানে হলো টাকু মন্ত্রী। ঠিক কিনা বলে? যাদের মাথায় কোনো চুল থাকে না, এরা হলো টাকিয়া মন্ত্রী। ঠিক কিনা বলেন?
এই টাকা মন্ত্রী আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে এই টাকা জাতীয় মানুষ যদি ক্ষমতার কোনো বড় ক্ষমতা পেয়ে যায়, কোন মন্ত্রিত্ব যদি পেয়ে যায়, তাহলে বাংলার জনগণের অবস্থা 12টা বাজিয়ে দেয়। এরকম কিছু আছে কিনা? এইটা মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে, ও জনগণ, মুসা নবী যখন বক্তব্য দিবে তখন তোমরা তোমাদের হাতের স্যান্ডেল গুলো, সব পায়ের স্যান্ডেল গুলো তোমরা হাতে তুলে নিবে। কি অদ্ভুত বুদ্ধি দেখেন! এই জানোয়ারের বাচ্চা জনগণকে বলছে তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হাতে তুলে নিবে, কারণ মুসা নবী যখন বক্তব্য দিবে এত ভিড় হবে, তোমাদের পায়ের স্যান্ডেল গুলো হারিয়ে যেতে পারে। তার মানে তার বুদ্ধি ছিল যে মুসা নবী যখন বক্তব্য দিবে, সবজা মহিলা যখন এই কথা বলবে, জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, স্যান্ডেল মারিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেনেওয়ালার মালিক। ঠিক করে বলেন, নবীদের সম্মানকে আল্লাহ পাক কখনো বুলন্ডিত করেন না, কখনো অসম্মানিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয়ে যায়, যারা আমার হয়ে যায়, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, মুসা নবী নাম ঘোষণা করে দাও হলো। সব জনগণ তাকিয়ে আছে মুসা নবীর বক্তব্য শোনার জন্য। মুসা নবী এবার মঞ্চে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহু আকবার। জনগণ স্লোগান শুরু করলো। মুসা নবীর বক্তব্য দিতে না দিতে স্লোগান শুরু হয়ে গেল। বলেন মারহাবা। মুসা নবীর বক্তব্যের জোশ আরো বাড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। জনগণ স্লোগান দিয়ে বলছে, ফিরাউনকে ধন্যবাদ, হামান মন্ত্রীকে ধন্যবাদ, কারুন মন্ত্রীকে ধন্যবাদ যে মুসা নবীর বক্তব্য শোনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মুসা নবী বক্তব্য দিচ্ছেন, এত কঠিন বক্তব্য। মুসা নবীর বক্তব্য শুনে সব মানুষের দিল মন নরম হয়ে গেল। আমার বন্ধুগণ, কিছু মানুষ এত বক্তব্য শুনে কারো চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বলতে লাগলো, আরে মুসা নবী এত সুন্দর বক্তব্য দিতে পারে, মুসা নবী এত কল্যাণকর কথা বলতে পারে, মুসা নবীর বক্তব্যের মধ্যে এত আকর্ষণ রয়েছে, মুসা নবীর বক্তব্যের মধ্যে এত গভীরতা রয়েছে, মুসা নবীর বক্তব্যের মধ্যে এত সচ্ছলতা রয়েছে, এত সামঞ্জস্যতা রয়েছে। আমার দেশের আজ পর্যন্ত কোন নেতা এত সুন্দর বক্তব্য দিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। সব মানুষদের দিল মন উজাড় হয়ে মুসা নবীর পক্ষে চলে যাচ্ছে। কারণ তখন বুঝতে পারলো এ তো হিতে বিপরীত। মুসা নবীর বক্তব্য শুনে সব মানুষের দিল মন তো নরম হয়ে গেছে, মানুষের চোখ দিয়ে পানি ঝরতেছে। এ তো দেখতে পাচ্ছি মানুষগুলো মুসা নবীর পক্ষে চলে যাবে। আমার বন্ধুগণ, এদিকে সবচেয়ে মহিলা মুসা নবীর বক্তব্য শুনে চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ পড়েন। আহারে, এত সুন্দর মানুষ, কত সুন্দর বক্তব্যই না শুনালো রে। সারা জীবন ব্যবসাগিরি করেছি, সারা জীবন আকাম কুকাম করেছি, এই ভালো মানুষের বিরুদ্ধে কেমনে আমি মিথ্যা তহমত দেই? সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, কারণ মন্ত্রী তখন মঞ্চ থেকে নেমে গিয়ে সবজা মহিলার কাছে গিয়ে বলছে, ক্যারে সবজা, ক্যারে সবজা, ক্যারে তুই দাঁড়াস না কেন রে? তোর সঙ্গে আমার কন্টাক্ট ছিল কি? তাড়াতাড়ি দাঁড়িয়ে যা, মুসার বিরুদ্ধে এই কথা বলে দে, নইলে কিন্তু আমাদের সর্বনাশ। কারণ সব মানুষগুলো মুসার পক্ষে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এ সবজা দাঁড়াইস না, তাড়াতাড়ি দাঁড়া রে। সবজা বলছে, ও কারুন এত ব্যস্ত হচ্ছ কেন? আরো 10 মিনিট শুনতে দাও। সুবহানাল্লাহ।
আর একটু শুনতে দাও। এত সুন্দর বক্তব্য তো কোনোদিন শোনাতে পারো নাই, এত সুন্দর বক্তব্য ফেরাউনও শোনাতে পারে নাই। যেই মানুষটির বক্তব্য শোনাতে আমাদের আয়োজন করেছো, কেন এত তাড়াহুড়ো করো? তোমার কথা বলবো বলবো, একেবারে বক্তব্য শোনার শেষ মেশে বলবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বক্তব্য চলছে, সবজা মহিলা সিদ্ধান্ত নিচ্ছে, সারা জীবন কাম কুকাম করেছি, আজ মুসার কাছে কালেমা পড়ব, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নেব, আল্লাহর দরবারে জাহান্নামের আগুনকে হারাম করে নেব। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কারণ মন্ত্রী সবজার পায়ে পড়তেছে, ও সবজা তোর পায়ে ধরি, তোর পা ধরি, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে মুসা নবীর বিরুদ্ধে কথা বলে দে। আমার বন্ধুগণ, সবজা মহিলা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সবজা মহিলা দাঁড়িয়ে গেলেন। এবার ফেরাউন হামান কারণ মন্ত্রী লাফালাফি করছে আনন্দের ঠেলায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ আনন্দ করছে, সবজা মহিলা মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত দিবে। এই আনন্দ যখন শুরু করেছে, এবার সবজা মহিলা মুসা নবীকে বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনার বক্তব্য কিছুক্ষণের জন্য বন্ধ করুন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, মুসা নবী বক্তব্য বন্ধ করলেন, আর চিন্তা করলেন, তাকিয়ে দেখছে সবজা মহিলা, এ তো সাংঘাতিক মহিলা। এখানে মুসা নবী চিন্তা করতে লাগলেন, সবজা তো খারাপ মহিলা, কেন দাঁড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে দিল? না জানি কোন চক্রান্ত সাজিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল রে, আমার মুসাকে তুমি সান্ত্বনা দিয়ে দাও, চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। ওই সবজা মহিলা এতদিন ছিল খারাপ, এখন তার কিসমত পরিবর্তন হয়েছে, তার হৃদয়ের মধ্যে ঈমানের বিস্ফোরণ সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার নবীজি তাকিয়ে আছেন, এমনটি সময় সবজা মহিলা জনগণকে ডেকে বলছে, ও জনগণ, বলো তো মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ পড়েন। সব জনগণ বলতে লাগলো, সব জনগণ বলতেছে, ও সবজা রে, তোমারে কি দিয়ে ধন্যবাদ দেব? ফিরাউনকে কি দিয়ে ধন্যবাদ দেব? কারুনকে কি দিয়ে ধন্যবাদ জানাই? মুসা নবীর বক্তব্য যে এত সুন্দর বক্তব্য আমরা কোনোদিন শুনি নাই। আমার দেশের নেতা খেতা আজ পর্যন্ত মুসার মতো এত সুন্দর বক্তব্য কোনোদিন দিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, অমনটির সময় সবজা মহিলা জনগণকে বলছে, বাবা কথা বলো না। সবজা মহিলা তখন জনগণকে বলছে, ও জনগণ, তোমাদের মুসা নবীর বক্তব্য শুনে তোমাদের যেমনটি ভালো লেগেছে, তার চাইতেও হাজার হাজার গুণ আমার সব চাইতে বেশি ভালো লেগেছে। সুবহানাল্লাহ পড়ে। কারণ তখন বলছে, কেরে সবজা, তুই আবল তাবল বলিস কেন রে? বন্ধুগণ আমার, সবজা মহিলা বলছে, ও কারুন, তুমি চুপ থাকো, একটু আবল তাবল বলতে দাও, তারপরে সত্য বলবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবজা মহিলা বলছে, কিছুক্ষণ আবল তাবল বলতে দাও। আমার ভাইরা, এবার কারুনে বিপদে পড়ে গেল, হামান মন্ত্রী বিপদে পড়ে গেল, ফিরাউন বিপদে পড়ে গেল, কোন দিক দিয়া পালাই সেই রাস্তা ঘুরতেছে। আমার বন্ধুগণ, আমার দেশেও নেতাদের অবস্থা এমন সময় একদিন আসবে, এই রকম হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আমার ভাইরা, মিথ্যা কত সাজাবে, সাজাতে থাকো, কিন্তু আমাকারু আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর, আল্লাহর কৌশল যখন আসবে, সব মক্করগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন জাতির কাছে কোথায় পালাবে? আমার বন্ধুগণ,
এবার তারা পালানোর রাস্তা খুঁজতেছে, তো বিপদ বুঝতে পেরেছি, সব জায়গায় ঈমান আনবে, সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার কারুন মন্ত্রী সবজার পায়ে পড়ে বলছে, ওরে সবজা, সত্য কথা বলে দে, বলে দে, এই নে কত টাকা তোর দরকার, টাকার বান্ডিলের পর বান্ডিল, সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার জনগণকে বলছে, ও জনগণ, সবজা মহিলা বলল, জনগণ তোমরা কি জানো আজকের আয়োজনের উদ্দেশ্য কি, তোমরা কি জানো রে? জনগণ বলছে, আমরা তো তা জানি না, কি জন্য আয়োজন করেছে। সবজা মহিলা তখন বলছে, এই দেখ কারুন আমার পায়ে পড়ে দাঁড়িয়ে আছে, আমাকে একটা মুসার বিরুদ্ধে জিনার মিথ্যা তহমত কথা বলার জন্য আমারে 5 লক্ষ দিরহাম অগ্রিম দিয়েছে, আরো 5 লক্ষ দিরহাম এই দেখো টাকার বস্তা নিয়ে আমার পা ধরে বইয়া সেই কারুনের বাচ্চা হারামজাদা। আমার বন্ধুগণ, কারুন তখন দৌড়াচ্ছে, সবজা মহিলা বলছে, ক্যারে কারুন কৌ দৌড়াস, দৌড়ায় কিন্তু লাভ হবে না, আজ জনগণের মুভমেন্ট ভালো করে দেখে নে। আমার বন্ধুগণ, জনগণকে বলছে, ও জনগণ বলো তো, আমাকে এমন একটা কথা বলতে বলেছে, আজকের এই সমাবেশের আয়োজন করার উদ্দেশ্য হলো, আমাকে বলতে বলেছে, মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাতের বেলায় আমার কাছে এসে রাত কাটায়, বলো তো মুসার চরিত্র কেমন হবে? জনগণ বলছে, এটা তো হতেই পারে না। সবজা মহিলা বলছে, আমার এই কথা বলার জন্য 10 লক্ষ দিরহাম আমার হাতে তুলে দিয়েছে। ওই দেখ সামসিকার বাচ্চা দৌড়াচ্ছে, এদুরের বাচ্চা এইদিকে দৌড়াচ্ছে, তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে সাক্ষী রেখে তাওহীদের কালেমা পড়ে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। এই পৃথিবীতে সত্য পথ হলো নবীদের পথ, কোরআনের পথ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবজা মহিলা ঈমান আনলো, জনতা স্লোগান শুরু করলো, ফিরাউনের চামড়া তুলে দেব আমরা, ফিরাউনের চামড়া তুলে দেব আমরা, ফিরাউনের গদিতে আগুন লাগাও একসাথে একসাথে। আমার বন্ধুগণ, জনগণ যখন এই স্লোগান শুরু করলো, কারুন দৌড়াচ্ছে, ফিরাউন দৌড়াচ্ছে। আমার বন্ধুগণ, কত বড় ক্ষমতাশীল নেতা ছিল কিনা, কথা বলেন, ছিল কিনা? এবার ক্ষমতা ছেড়ে পালাচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা জুলুমবাজ, যারা জুলুম অত্যাচার করে, তাদের ঠিকানা হবে আখিরাতের ময়দানে জাহান্নাম, আর দুনিয়াতে ফিরাউনের মতো তাদেরকে বেইজ্জত হতে হবে, ওই কারুনের মতো বেইজ্জত হতে হবে, ওই হামানের মতো নির্লজ্জার মতো বেইজ্জত হতে হবে, ওই নমরুদের মতো বেইজ্জত হতে হবে। আমার বন্ধুগণ, নমরুদকে আল্লাহ পাক শক্তিশালী জিনিস দ্বারা ধ্বংস করেন নাই। ছোট্ট একটা ন্যাংরা মশা, কি মশা, ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে সাইজ করলেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ছোট্ট মশা ইব্রাহিম খলিল, আমি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম খলিল ঘর তৈরি হয়ে গেল। ইব্রাহিম খলিলকে বলা করে, ইব্রাহিম রে ঘর বানিয়েছো, মানুষকে তুমি এই ঘরের ভোজনের জন্য হজের আজান দিয়ে দাও। ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি, হজের জন্য মানুষের কাছে আজান দিয়ে দাও। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ আজান দেব, মানুষ কেমনে শুনবে? এখানে তো কোনো বসতি নাই, মানুষজন নাই, মানুষ আমার আজান কেমনে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব তোমার,
আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর খলিল যখন আযান দিয়েছিলেন এই পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছা দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এমন কি রূহের জগৎ পর্যন্ত সমস্ত রূহদের কানে পৌঁছা দিয়েছিলেন কে? কথা বলেন কে? আমার ভাইরা, যারা ইব্রাহিম খলিলের আযান শুনলো আর যারা এই জবাব দিয়েছিল লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, এই শব্দ যারা উচ্চারণ করেছে আজ হোক আর কাল হোক, তারা একদিন না একদিন খানায়ে কাবার মুসাফির হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আযান দিয়ে দিলেন আর চিন্তা করলেন মানুষ আমার আযান কেমনে শুনবে, আর মানুষ কেমনে দূর দূরান্ত থেকে খানায়ে কাবাতে কিভাবে তাওয়াফ করতে আসবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, মানুষ পায়ে হেঁটে আসবে, বায়ুর মাধ্যমে আসবে, উটের পিঠে চড়ে আসবে, তার মানে হলো এরোপ্লেন যে তৈরি হবে আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে আগেই জানিয়ে দিয়েছিলেন। সূরাতুল ইব্রাহিমের মধ্যে এরোপ্লেন কিভাবে তৈরি করলেন এই সূরাকে গবেষণা করে এরোপ্লেন তৈরি করা হলো, কোরআনুল কারীমকে গবেষণা করে কম্পিউটার বানানো হলো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আযান ছুড়ে দেওয়া হলো। পরের দিন সকাল বেলা ইব্রাহিম খলিল দেখতে পেলেন এক নয় দুই নয় 20,000 মানুষ খানায়ে কাবা তাওয়াফ করছে। কত 20,000 মানুষ খানায়ে কাবা তাওয়াফ করছে। আল্লাহর খলিল সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তোমার কুদরত তো বুঝি না, এত মানুষ কোত্থেকে আসলো, এখানে তো মানুষ নাই, বসবাসের কোনো লোকজন নাই, কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, তুমি জানো না কিয়ামত পর্যন্ত আমার বান্দারা পৃথিবীর সমস্ত প্রান্তভূমি থেকে খানায়ে কাবার দিকে পাগলের মতো ছুটে আসবে। কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড পর্যন্ত খানায়ে কাবা কখনো তাওয়াফ থেকে বিরত থাকবে না। কিয়ামত পর্যন্ত 24টা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর ঘর তাওয়াফ চলবে। আজও খানায়ে কাবার দিকে তাকুন, কোন 1 সেকেন্ড পর্যন্ত কি বিরতি আছে? নবীজি বলেছেন, নাজিরু কাবাতুন ইবাদাতুন, যারা কাবার দিকে তাকাবে তারা যেন ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। কাবার দিকে তাকালেই কিন্তু ইবাদত হয়ে যায়। যেই ব্যক্তি খানায়ে কাবার দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি করে রহমত নাজিল করে দেয়। আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবকেরা, ঘরের মধ্যে আবজো বাজো ছবি না রেখে খানায়ে কাবার ছবিগুলো লটকিয়ে দাও, মসজিদে নববীর ছবিটা লটকিয়ে দাও, সূরা ইয়াসিনের ছবিটা লটকিয়ে দাও। কারণ যদিও প্রতিচ্ছবি হয়ে যায়, তারপরে খানায়ে কাবা দেখলে মুসলমানদের দিল মন নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, যদিও কালো, খানায়ে কাবা দেখতে কালো কিনা, কথা বলেন কালো কিনা, তারপরে অন্তরের মধ্যে সব চাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে খানায়ে কাবা নির্মাণ হয়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে আল্লাহর খলিল ইব্রাহিমকে সেই জামানায় বেশি পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম খলিল যখন দ্বীনের দাওয়াত, রুহিয়াত, রুবুবিয়াতের দাওয়াত যখন মানুষের কাছে নিয়ে আসলেন, তার বাবা আজর পর্যন্ত সন্তানের দাওয়াত পছন্দ করছে না। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বাবা চেয়েছিল যে আমার সন্তান, কারণ সেই জামানায় ইব্রাহিম খলিলের বাবা ছিল একজন কারিগর। কি ছিল? একজন কারিগর। কিসের কারিগর? মূর্তি বানানোর কারিগর। এত বেশি বেশি মূর্তি বানাতো ইব্রাহিমের বাবা।
হাজর চিন্তা করেছিল আমার সন্তান ইব্রাহিম তো ছোট, তাকে মূর্তির দিকে কিভাবে আকৃষ্ট করানো যায়, কিভাবে মূর্তি পূজা করানো যায়, কিভাবে মূর্তির দিকে আকৃষ্ট করা যায়। যার কারণে একদিন হাজর সন্তানকে কাছে ডেকে বলছে, ইব্রাহিম তুমি জানো না, তুমি বোঝো না, তুমি ছোট মানুষ, শোনো বাবা, এই দেখো কত রকমের মূর্তিগুলো দেখা যায়। এই দেখো এই মূর্তির হলো 10 ঠ্যাং। কয় ঠ্যাং? এই দেখো কতগুলো, 4 পা 4 হাত এরকম আছে কিনা? আমার দেশে কিছু মূর্তি আছে, কুত্তা এসে পেট সাফ করে দেয়, সমস্ত গা শরীর গুলো ভিজে যায়, কিন্তু ধ্রুকর তো চতুর্দিক দিয়ে উঁচু করেছে পাহাড়ের মতো, গ্যালারির মতো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইভাবে করে 3.5 মাইল এলাকা জুড়ে মাটি খনন করলো। সেখানে সাম্রাজ্যের মধ্যে যত কাঠ করেছিল সবগুলো নিয়ে এসে ঢালা হলো। আগুন জ্বালানোর জন্য যত কিছু উপকরণের দরকার, তেল পেট্রোল যা কিছু দরকার, সেখানে পাইকুরি দরে ঢালা হলো। এবার যখন ফায়ার, যখন আগুন প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। আগুন লালিমা ধারণ করেছে, এমন ভাবে আগুনের প্রখর উত্তাপ শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে জনগণকে বসার জায়গা করে দিয়েছিল। জনগণের চোখের সম্মুখে আল্লাহর খলিল ইব্রাহিমকে পোড়ায়া বর্ষ করে দিবে, যাতে করে ইব্রাহিম খলিলের পোড়ানোর দৃশ্য দেখে কোনো মানুষ তো দূরের কথা, আহাত নামের শব্দ যেন কোনোদিন বের না করতে পারে। আমার বন্ধুগণ, এই পদক্ষেপ নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য বেবিলন অগ্নিকুণ্ড থেকে জেলখানা পর্যন্ত একটা রাস্তা তৈরি করলো। এই রাস্তার মধ্যে ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য একটা গাড়ি তৈরি করেছিল। সেই গাড়িটার নাম কি ছিল? কথা বলেন, সেই গাড়ির নাম কি ছিল? এই সড়ক গাড়ি আমাদের এলাকায় এই সড়ক পূজা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? মুসলমানের কিছু বাচ্চারা সেই সড়কের রশি ধরে, সেই সড়ক পূজা করে। আহারে আমার ভাইয়েরা, এই সড়ক যখন তৈরি করলো, সড়কের উপর যখন জেলখানা থেকে আল্লাহর খলিলকে বের করে সড়কের উপর বসানো হলো, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সড়কের উপর যখন নিয়ে আসলো, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর খলিলকে সড়কের উপর বসায়া পিঠের মধ্য দিয়ে রড পর্যন্ত ঢুকায়া দিয়েছিল। তাকে রশি দিয়ে বেঁধে ফেলা হলো। এমনটি সময় এই নমরুদের বাদশা নমরুদ বলছে, পৃথিবীতে হয়তো মামলা কেউ নেবে না, কেউ বিচার করবে না, সত্য বিচার, কিন্তু সকল বিচারকের মহা বিচারক কে? তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হলেন শ্রেষ্ঠ বিচারক। ও বিচারক, টাকা খেয়ে কত দুর্নীতি করতে পারো করো, কত বিচার বদলাতে পারো বদলাও, কিন্তু আমার বিচার, আমার কৌশল যখন আসবে তখন তুমি কোথায় পালাবে? আমি আল্লাহ পাক তোরে এমন বিচার করে তোরে জাহান্নামে বল শুটিং করে পাঠিয়ে দেব। আমার বন্ধুগণ, আজ মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, নিষ্পেষিত, সবচাইতে আলেম ওলামা সবচাইতে বেশি নির্যাতিত। ঠিকরা বলেন। এই মুহূর্তে মনে পড়ে যায় ফিলিস্তিনের কথা। ফিলিস্তিনের মুসলমানদের নামগন্ধ শুনলে ওই কাফের মুরতাদ বেঈমানদের গায়ে আগুন ধরে যেত। বন্ধুগণ আমার, যেমন ঠিক বর্তমান রোহিঙ্গার মুসলমানদের কি অবস্থা দেখেন। আমার ভাইয়েরা, ওই বৌদ্ধভূমির জানোয়ার গুলো আমার মুসলমান ভাইদেরকে কিভাবে নির্যাতন করলো, সন্তানকে কিভাবে বাবার চোখের সম্মুখে আছাড় দিয়ে মেরে ফেললো, টায়ারের সঙ্গে রশি দিয়ে বেঁধে বেঁধে পেট্রোল দিয়ে আগুন জ্বালায়া ওই সকল সন্তানদেরকে পুড়িয়ে পুড়িয়ে খতম করেছে। ঠিকরা বলেন। আমার বন্ধুগণ, কোথায় সেই পৃথিবীর জাতীয় সংঘ, কোথায় সেই মুসলমান যারা নাগরিক সমাজের এত চিল্লা চিল্লি করো, তারা আজ কোথায়?
কোনদিন তো হুঙ্কার ছেড়ে কোনো কথা বললেন না মুসলমানদের সপক্ষে। আমার বন্ধুগণ, আজ মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হচ্ছে, আজ আলেম উলামাদেরকে এইভাবে মিথ্যা মামলা হয়রানি করে শেষ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই মুহূর্তে মনে পড়ে যায় ফিলিস্তিনের কথা। সেই ফিলিস্তিনে মুসলমানদের নাম গন্ধ শোনা গেলে সেখানে বম্বিং করে করে মুসলমানদেরকে নিধন করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, ওই ফিলিস্তিনের একজন মহিলার কথা মনে পড়ে যাচ্ছে, কি ধৈর্যশীলা ছিলেন, কি ইসলামের উপর ইস্তেকামাত ছিলেন। আমার বন্ধুগণ, একমাত্র সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 10 বছর। স্বামী চাকরি করতেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় যখন ছুটি হলো, স্বামী স্ত্রীকে ফোন করে বলছে, রাফিয়া রে, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, আমি ছুটি পেয়েছি, আমি বাড়িতে আসব, অমুক মাসে অমুক দিনে আমি বাড়িতে গিয়ে ঠিক জোহরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা বাড়িতে আসবে, আমার বাবার সঙ্গে আমি গোসল করব, বাবার সঙ্গে বেড়াতে যাব। সন্তানের কি আনন্দ! বাবা আসবে বলে সন্তান আনন্দে আত্মহারা। আমার বন্ধুগণ, বাবা যেদিন আসবে, সন্তান বাড়ির পাশে সাথীদের সঙ্গে খেলাধুলা করছে আর বাবার রাস্তার দিকে তাকিয়ে আছে। বন্ধুগণ আমার, ঠিক জোহরের নামাজের সময় বাড়িতে চলে আসলেন, গোসল করলেন। রাফিয়া স্বামীর জন্য সেই দিন ভালো ভালো রান্না করেছে, একসঙ্গে সকলে খাবে। আমার বন্ধুগণ, অমন্ত্রী সময় স্বামী গোসল করে নামাজ পড়ে স্ত্রী রাফিয়াকে বলছে, ও রাফিয়া রে, আমার কলিজার টুকরা সন্তানকে তো দেখা যায় না, সন্তান কোথায় গিয়েছে? আমার বন্ধুগণ, রাফিয়া তখন স্বামীকে বলছে, স্বামী রে, তুমি আসবে বলে তোমার সন্তান রাস্তার পানে তাকিয়ে আছে আর সাথীদের সঙ্গে খেলাধুলা করেছে, আর তোমার রাস্তার দিকে তাকিয়ে আছে। বন্ধুগণ আমার, স্বামী তখন রাফিয়াকে বলছে, রাফিয়া রে, তুমি খাবার গুলো রেডি করো, আমি সন্তানকে ডেকে নিয়ে আসি। আমার বন্ধুগণ, রাফিয়া খাবার গুলো রেডি করতেছিলেন, অমন্ত্রী সময় স্বামী ঘর থেকে বের হলেন সন্তানের খোঁজে। আমার বন্ধুগণ, এইভাবে করে সন্তানের খোঁজে বের হয়ে পড়লেন। 10 মিনিট চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, 20 মিনিট চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। এইভাবে করে আধা ঘন্টা চলে যায়, স্বামীও আসে না, সন্তানও আসে না। চিন্তায় পড়ে গেলেন, চতুর্দিক দিয়ে শুধু বম্বিংয়ের আওয়াজ শোনা যায়। আমার বন্ধুগণ, এই দুর্দিন রাফিয়া চিন্তা করতে লাগলেন, ইহুদির বাচ্চারা মুসলমানদের নাম গন্ধ নিশানা পেলে সেখানেই বম্বিং করে। অমন্ত্রী সময় রাফিয়া খাবার রেডি করে স্বামী এবং সন্তানের খোঁজে বের হয়ে পড়লেন। আমার ভাইরা, রাফিয়া কিছু দূর পথ অতিক্রম করলেন। কিছু দূর পথ অতিক্রম করে দেখতে পারেন এক জায়গায় কলিজার টুকরা সন্তানের ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে, আর এক জায়গায় স্বামীর ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে। আমার বন্ধুগণ, রাফিয়া কি ধৈর্যের পরিচয় দিলেন! আমার ভাইরা, সন্তানের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আর বলছে, আল্লাহ, আমার স্বামী আমার সন্তানের কি অপরাধ ছিল! কাফের মুরতাদ বেঈমানেরা সহ্য করতে পারল না। আমার স্বামীর কি অপরাধ, তারা সহ্য করতে পারল না। আমার স্বামীকে নির্মমভাবে ক্ষত বিক্ষত করে শাহাদত করে দিল। আমার বন্ধুগণ, স্ত্রী কত বড় ধৈর্যশীল ছিলেন এই রাফিয়া মহিলা! সঙ্গে সঙ্গে সন্তানের লাশটা স্বামীর লাশের কাছে নিয়ে রাখলেন। আকাশের দিকে তাকিয়ে বলছে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও আমার মাবুদ পরওয়ারদিগার, আমি জানি এই পৃথিবীর কোন আদালত আমার স্বামীর বিচার দিবে না, আমার সন্তানের মামলা নিবে না, আমার সন্তানের বিচার করবে না, আমার স্বামীরও বিচার করবে না। ও আল্লাহ,
এই পৃথিবীর কোন রাষ্ট্রপতি, এই পৃথিবীর কোন জজ ব্যারিস্টার আমার সন্তানের বিচার করবে না, আমার স্বামীরও বিচার করে দিবে না। আল্লাহ তোমার আদালতে আমি তোমার কাছে মামলা দায়ের করছি। আল্লাহ তুমি আমার সন্তানের বিচার করে দিবে, আমার স্বামীর বিচার করে দিবে। এই মামলা দিয়ে আল্লাহর দরবারে আকাশের দিকে মুখ করে দোয়া পড়তেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই পড়ি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাফিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার দেখার মতো কেউ থাকলো না রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার উত্তম সাহায্যকারী, তুমি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাফিয়া করে পরিচয় দিয়ে স্বামী এবং সন্তানের লাশের দাফনের ব্যবস্থা করে ফেললেন। কোন রকম দাফন করে বাড়িতে চলে আসলেন। আর ঘুম ধরে না, চোখে ঘুম আসে না, সন্তানের কথা মনে পড়ে যায়, স্বামীর কথা মনে পড়ে যায়। এইভাবে এক নয় দুই নয় দীর্ঘদিন চলতে লাগলো। দিনের পরে দিন, রাতের পরে রাত। রাফিয়া একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। গভীর রজনীতে যায় নামাজে বসে আছেন, নামাজ পড়ে হঠাৎ করে কোত্থেকে যেন মা মা বলে আওয়াজ করছে। বলেন সুবহানাল্লাহ। রাফিয়া চিন্তা করতে লাগলেন, কোন দিকে মা মা বলে ডাকে, তো আমার সন্তানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। রাফিয়া চতুর্দিক দিকে তাকায়, এদিকে তাকায় পাওয়া যায় না, আর একদিকে তাকায় সেদিকেও পাওয়া যায় না। রাফিয়া তখন বলছে, ও আমার কলিজার টুকরা, থেকে মা মা বলে ডাকিস, একটু কাছে আয়, কলিজার সঙ্গে জড়িয়ে ধরে কলিজা ঠান্ডা করে নে। আমার বন্ধুগণ, সন্তান তখন বলছে, ও মা তুমি চিন্তা করবে না, আল্লাহ তোমারে যতদিনে হায়াত দিয়েছে ইসলামের উপর তুমি প্রতিষ্ঠিত থাকিবে। আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, তুমি তোমার সন্তানের মামলা আল্লাহর দরবারে দায়ের করেছো, তুমি তোমার স্বামীর মামলাটা আল্লাহর দরবারে দায়ের করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান আর তোমার স্বামীর মামলা আল্লাহ পাক ফয়সালা করেছেন। তোমার সন্তান আর তোমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মা আল্লাহ তোমারে ততদিন বাঁচিয়ে রাখে, ইসলামের উপর তুমি প্রতিষ্ঠিত থাকো, তোমার সাথে দেখা হবে জান্নাতুল ফিরদাউসের ময়দানে। আমার বন্ধুগণ, এই যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যাদেরকে যতই মিথ্যা অপবাদ দেখ না কেন, এই পৃথিবীর দিকে তাকান, কত দোষ দিয়ে কত রকম মিথ্যা তহমত দিয়ে তাদের বিচার হলো, কিন্তু ইমানদারদের চোখের পানি কোনদিন তারা ঠেকাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আজ পৃথিবীর দিকে তাকান, এই বামপন্থীরা, এই রামপন্থীরা মুসলমানদেরকে নিধন করার জন্য বিশাল ষড়যন্ত্র করছে, এখনো আছে, অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। মুমিনরা কখনো চিন্তা করে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো কষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ।